চলেন আজকে এই সুন্দর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো হচ্ছে যে আমি একটা একটা পিস নিয়ে নিচ্ছি স্টিকের জন্য। তারপরে হচ্ছে যে দুখানে দুইটা আলু নিয়েছি কস একটাতে ম্যাশ পটেটো বানাবো আর একটা পটেটো ওয়েব বানাবো। তারপরে হচ্ছে যে মানে স্টেকের পিসটা ম্যারিনেট করে রাখার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে এখানে আমি নিয়ে নিয়েছি। আর সরি টু সে আমি হচ্ছে যে পটেটো ওয়েবের এটা করতে ভিডিওটা রেকর্ড করতে ভুলে গেছি। যদি চান আমি এটা পরে ইনশাল্লাহ কোনো একদিন ভিডিওটা দিব। আমি প্রথমে হচ্ছে যে ম্যাশ পটেটোর জন্য একটা আলু আমি নিজেই একা খাবো ভাই, ফার্স্ট টাইম ট্রাই করতেছি, তাই আমি একটা আলু দিয়েই সব কিছু করবো, একটা অল্প অল্প করে করব। তো আমি হচ্ছে যে এখানে পটেটোটা বয়েল করতে দিয়ে দিয়েছি। তারপরে এখান দিয়ে আমি হচ্ছে যে পটেটো ওয়েটসের জন্য ভালোভাবে আলুটা ধুয়ে কেটে নিব। আলু কাটতে গিয়ে ভিতরে দেখি এই অবস্থা, আমার সাথে লিটারালি হয়ে গেছে। তারপরে কি করব, এটা হচ্ছে যে কেটে নিলাম, তাও বাকি অংশটুকু যে অংশটুকু খারাপ ছিল অংশটুকু ফেলে দিছি আর এই কয়েকটা নিয়ে নিছি আমি। তারপর আর একটা কথা বলি, আমি আমি জানি এটা স্টিকের পিস না, তাও হচ্ছে যে আমি এটা দিয়ে করব, কেউ আবার কিছু মনে করবেন না যে স্টেকের পিস নেয়নি, তাও কি কি ব্যাড কমেন্ট তো আপনারা করেনি, সো প্লিজ করবেন না। তো আমি এখানে হচ্ছে যে পিসটা এখন আমি ম্যারিনেট করে রাখবো। আমি এটা হচ্ছে যে আমার ওয়েতে করব। আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করছি যে স্টেক কীভাবে ম্যারিনেট করলে বেশি ভালো হবে। তো আমি এখানে দেখেছি যে গোলমরিচ, লবণ, সয়া সস আর টমেটো সস দিয়ে ম্যারিনেট করে রাখি। সো আমি হচ্ছে যে এরকম করেই আজকে ম্যারিনেট করব। তো আমি এখানে হচ্ছে যে এক এক চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। এটা এপিট ওপিট ভালো করে মিক্সড করে নিব। তারপরে হচ্ছে যে পরিমাণ মতো সয়া সস, কস আমি এখানে লবণ ইউজ করছি। তো আমি এটা পরিমাণ মতো, কেউ চাইলে আপনারা হচ্ছে যে লবণের পরিমাণ কমাই দিতে পারেন। আমি হচ্ছে যে আমার লাইফের ফার্স্ট টাইম এরকম করে ভিডিও করছি, তাই আমি হচ্ছে মাঝখান দিয়ে নার্ভাস হয়ে যাই, আটকে যাই, এগুলোকে প্লিজ ইগনোর করবেন। আচ্ছা, আমি হচ্ছে যে তারপরে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিছি। আর আপনারা যদি চান তো হচ্ছে যে এটা ওভারনাইটও রাখতে পারেন, এটা বেশি ভালো আপনাদের জন্য। তারপরে হচ্ছে যে আমি এটা ম্যারিনেট করা শেষ করে আমি এখানে হচ্ছে যে দেখতে কিন্তু ভালোই লাগতেছে ম্যারিনেট করার পর। আমি তারপরে ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এখানে রেখে দিছি ফ্রিজে 1 ঘন্টার জন্য। এদিক দিয়ে আমি হচ্ছে রাইসের জন্য সব কিছু কেটে নিচ্ছি। রাইসের জন্য আমি কোনো ভেজিটেবল ইউজ করব না, আমি জাস্ট খালি হচ্ছে যে পেঁয়াজ আর রসুনটা ইউজ করছি। আপনারা যে রাইসের জন্য যা যা আপনাদের ভালো লাগে ভেজিটেবল, ওগুলো আপনি ইউজ করতে পারেন। আমি ইউজ করিনি কজ বাসায় ছিল না, তাই হাতের কাছে ছিল না, তাই আমি ইউজ করিনি। আর তারপরে আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, যদি কারো দেখতে মন চায় দেখবেন, আর না হলে স্কিপ করবেন। আমি এখানে রসুনও নিয়ে নিছি রাইসের জন্য। যদি একটু রসুন বেশি হয় তাহলে হচ্ছে যে স্মেলটা ভালো আসে, ফ্লেভারটাও ভালো আসে। তারপরে এগুলো কাট করার পর আমি হচ্ছে যে ম্যাশ পটেটোর জন্য আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখানে ম্যাশ পটেটোতে কিছুই দেয় না, জাস্ট খালি হচ্ছে যে লবণ, গোলমরিচ। আমি এখানে আর একটা জিনিস অ্যাড করেছি, ওটা হচ্ছে যে গুঁড়া দুধ। আমি দেখেছি একটু গুঁড়া দুধ নাকি দিলে একটু বেশি ক্রিমি হয়, দ্যাটস ওয়াই আমি হচ্ছে যে গুঁড়া দুধটাও ইউজ করেছি। যে কোনো প্যাকেটের আপনারা গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারবেন। আমি এখানে ডানুর নাকি আমার জানি গুঁড়া দুধটা ইউজ করেছি। তো আমি হচ্ছে যে আমি এগুলো করতে করতে লিটারালি আমার 1 ঘন্টার মতো টাইম লাগছে এই 5টা আইটেম করতে গিয়ে, আর খেতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগছে। মানে আমি অবাক হয়ে গেছি যে করতে গেলে কত ঘন্টা লাগে, আর যখন খেতে বসি তখন লাগে কী রে এত তাড়াতাড়ি খাওয়া শেষ। আল্লাহ, কি বলবো। এখানে আমি ম্যাশ পটেটোর জন্য সব কিছুই রেডি করে ফেলছি। তারপরে আমি
ও আমার সাথে আরেকটা জিনিস হয়ে গেছে। আমি হচ্ছে যে ম্যাশ পটেটোর জন্য যে ফার্ম ফ্রেশ দুধটা ইউজ করছিলাম, ওইটা হচ্ছে আমি গরম দিতে গিয়ে দেখি কি দুধটা ফেটে গেছে, এখানেও হয়ে গেছে। মানে আমি বলছিলাম কী রে আজকে কি এমন হতে হলো আমার সাথে। তারপরে আমার ভাই ওইটাকে লিটারেলি বরফ দিয়ে ঠান্ডা করে তারপরে নিয়ে গেছে, না এটা নাকি না দেখিয়ে নাকি দেয় না, দ্যাটস ওয়াই এরকম করছে। আচ্ছা, তারপরে আমি এগুলা করে আমি পটেটো ওয়েটসের জন্য পটেটোটা ভাজতে চলে যাই। আচ্ছা, তাও আমি বলে দিই পটেটো ওয়েটসের জন্য আমি হচ্ছে যে চাট মশলা, তারপরে হচ্ছে যে গোলমরিচ, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে হচ্ছে যে এটা এখানে জিরা গুঁড়া দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর হচ্ছে যে লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর যদি আপনারা তাও চান এটা হচ্ছে যে আমি আমি আরেকটা ভিডিও করে দিব। এই পটেটো ওয়েটসটা পুরো আমি আমার ওয়েতে করছি, অনেক মজা হয়েছে। আর এই কড়াইটাতে কালকে রাত্রে মা হচ্ছে যে কি বলে কোফতা ভাজছে, দ্যাটস ওয়াই এরকম ছিল। তারপরে আমি এখানে ডিমটা ভেজে নেই, আমি কুসুম খাই না তাই আমি কুসুমটারে শক্ত করে ফেলছি। আর আপনারা যদি চান কুসুমটাকে আপনারা আলামি রাখতে পারেন। তারপরে আমি ডিম পোস্ট যেরকম করে নর্মালি আমি ওই রকম করেই করেছি। আর যদি চান তাহলে এখানে গোলমরিচও অ্যাড করতে পারেন আপনারা। ডিম পোস্ট করে আমি স্টেকের জন্য চলে যাই। আমি হচ্ছে যে স্টেকের ভাজার জন্য আমি এখানে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিছি। পেঁয়াজটাকে আমি হচ্ছে যে কি বলে ওটাকে মানে কুচি করে কেটে নিয়ে একটু বড় বড় করে রাখছি। আর হচ্ছে যে রসুনের কয়েকটা টুকরা নিয়ে নিছি। আর এখানে আমি যে পটেটো ওয়েটটা বাড়ছি ওইটারই তেলটা আমি এখানে ইউজ করছি। তারপরে 5 থেকে 7 মিনিটের মতো করে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি এটাকে। তারপরে আমার এদিক দিয়ে আমার পটেটো ওয়েটসের জন্য পটেটোগুলো ভাজা পুরোপুরি হয়ে গেছে। তারপরে রাইস করা স্টার্ট করে দিই। আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন যে কুচি করে রেখেছিলাম ওইটাকে আমি ভেজে নিছি ভালো করে। তারপরে রাইসের জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে আমি এগুলো ইউজ করেছি, সয়া সস, টমেটো সস, গোলমরিচ। এখানে আমি একটু জিরা অ্যাড করছি, কজ আমার কেন জানি জিরা সবটার সাথে ভালো লাগে, আর ভালোই লাগছে, খারাপ লাগেনি। ট্রাস্ট মি, আপনারাও একটু ট্রাই করতে পারেন। রাইসের জন্য আমি কোনো এক্সট্রা করে চাল ইউজ করিনি, নর্মালি যে ভাতের চাল থাকে আমি ওইটাকে ইউজ করছি। প্রথমে আমি ভাতেরটাকে ভালো করে বয়েল করে নিছি। এটা আমি আর দেখাইনি, ভাত যেভাবে রান্না করে বা পোলাওর চাল যেভাবে সিদ্ধ দেয় আমি ওভাবেই সিদ্ধ দিয়ে নিছি। না আমার সাথে যে হয়ে গেছে তারপরে এই যে আমার ভাইয়া কষ্ট করে যে আবার দুধ এনে দিচ্ছে, তারপর আমি এখানে ভালো করে মিক্স করতেছি। দুধের পরিমাণটা আপনারা বুঝে দিবেন যেমন খান আপনারা। তারপরে এই পুরোটা রেডি হয়ে গেছে আমার, এই দিক দিয়ে আমার স্টেকও রেডি হয়ে গেছে, তারপরে ম্যাশ পটেটোও রেডি হয়ে গেছে, পটেটো ওয়েটসও রেডি হয়ে গেছে, জাস্ট খালি রাইস বাকি ছিল। এখানে আমি একটা ডিম ইউজ করছি। আমার কাছে চিংড়ি ছিল, ওই চিংড়িটাও দিতে ভুলে গেছি। এটা কখন মনে হয়েছে জানেন? তাও আমার মনে হয়নি, আমার ছোট বোনের মনে হয়েছে। যখন আমাদের সকলের খাওয়া শেষ হয়ে গেছে তখন বলছে যে দিদা তুমি কেন, চিংড়ি ছিল তুমি কেন চিংড়িটা ইউজ করলা না? আমি বললাম হ্যাঁ রে, তুই এখন মনে করতেছস? আজকে এত একটা মজার খাওয়া রান্না করতে গিয়ে আমার এত কিছু এত কিছু হয়ে গেছে। যদি লুক আর টেস্টটা যদি ভালো না আসতো সত্যি মনটা খুবই খারাপ হয়ে যেত, বাট লুক প্লাস টেস্টটা খুবই ভালো আসছে দেখে মনটা খারাপ হয়নি। ইনশাল্লাহ আমি আরেকবার ট্রাই করব, পুরো প্রপারভাবে ট্রাই করব ইনশাল্লাহ আমি আবার। আমার সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে আজকে আমি হচ্ছে মার কলিজাতে হাত দিছি, কস
আমাদের বাসায় দাওয়াত পানি হলে জাস্ট খালি মা তখনই নতুন নতুন জিনিস বের করে, আর আমি হ্যাঁ এটা জানি এটা সব মায়েরাই করে, সো আমার মা একা করে না। তারপরে দ্যাটস ওয়াই কথাটা বলা যে কলিজাতে হাত দিয়েছি আমি। এখানে একটা সুন্দর একটা প্লেট নিয়ে আমি সব কিছু প্রপারভাবে ডেকোরেট করছি, রেস্টুরেন্টের মতো ডেকোরেট ট্রাই করেছি। দেখে দেখে বলবেন হয়েছে কি না। আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।